আজকে চিংড়ি মাছ দিয়ে অনেক মজার আর সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাইড গার্লিক বাটার শিম্প। মাত্র ৩টা উপকরণ হলেই কিন্তু এই মজার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর বানাতেও খুবই সহজ, একেবারে কম সময় লাগে। চুলায় প্যানে আমি বাটার দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। বাটারটা একটু মেল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে আছে প্রায় হাফ কেজির মতো, আগে থেকেই কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। সিজনিংয়ের জন্য চিংড়ি মাছে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে এই বাটারের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। বেশ ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি। যেহেতু গার্লিক বাটার শিম, রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে চিংড়ি মাছে গার্লিকি সুন্দর একটা ফ্লেভার আসে। তো রসুনগুলোকে চিংড়ি মাছের সাথে বেশ ভালো মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখানে রসুনের ভাজা ফ্লেভার প্লাস বাটারের সুন্দর একটি ফ্লেভার আর চিংড়ি মাছের অসম্ভব মজার একটি ফ্লেভার তো আছেই। তো হয়ে গেছে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা, একদম ঝুড়ি করে কুচি করে নিয়েছি। যে লম্বা ধনেপাতাটা ওইটা আমি দিয়েছি, আপনারা চাইলে এখানে পার্সলে কুচিও দেওয়া যেতে পারে। তো হয়ে গেছে। এখন আমি গরম গরম প্লেটে সার্ভ করে নিলাম। এত মজার আর এত সহজ চিংড়ি মাছের রেসিপি মনে হয় আর কোনোটাই নেই। এখানে চাইলে কিন্তু আপনারা লেবুর রস সামান্য পরিমাণে একটু চিপে দিতে পারেন, বাট আমি অ্যাভয়েড করেছি আজকে লেবুর রসটা। দারুণ মজার হয় কিন্তু এই রেসিপিটা, বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। এটা সাদা ভাত কিংবা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। সবচেয়ে বেশি মজা লাগে এমনি এমনি খেতে, ফ্রাইড রাইসের সাথেও অনেক ভালো লাগে। তো এই ছিল আজকের এই রেসিপি, সহজ একটা রেসিপি। আশা করি ভালো লেগেছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।